নজর নজর কিন্তু আসলে অনেক খারাপ। কেন খারাপ? দেখো, আমার বিড়াল নিয়ে আমার কাপড়ের কালো ড্রেস আমি পরতে পারি না, এই হচ্ছে অবস্থা। উঠতেছো কেন? হ্যাঁ, কোথায় যাচ্ছ? বন্ধ করো না, আমি ভিডিও করি। লাইটটা দিচ্ছি, লাইটটা বন্ধ করে দিচ্ছি। অসভ্য। পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, মানুষ একদম ছাদে উঠে আসে। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে নজর কিন্তু আসলেই অনেক খারাপ। আমার চুলে চিরুনি করি নেই, চুলের কী অবস্থা। আচ্ছা, কেন খারাপ মানে এই বিষয়ে তো আমি কথা বলতাম না, তারপরেও বলতে হচ্ছে। আমরা কথা বললেই কি না বললেই কি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে নজর প্রচণ্ড পরিমাণে খারাপ। এই তাহাসান আর ওর নতুন ওয়াইফের নামটা যেন কি যেন একটা নাম, আমার মনে নাই। ওনারা যখন বিয়ে করে, হ্যাঁ, তখন তো অনেক বাংলাদেশের মানুষ প্রচুর হই হুল্লা মাতামাতি করছে। হ্যাঁ, কারণ রোজা তাহাসানা রোজা। সো ওর বউটা তো অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, সবাই বলছে, অনেক প্রশংসা করছে, অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক কথা হয়েছে, এই সেখান। তো এখন নাকি তাদের ডিভোর্স হয়ে গেছে। কেন ডিভোর্স হয়েছে? মানে এখনও ডিভোর্স হয়নি, হ্যাঁ, মানে তারা আলাদা আছে, প্রক্রিয়া চলতেছে। ফেব্রুয়ারিতে মেবি ডিভোর্সটা হয়ে যাবে, এরকম আমি একটা নিউজে শুনছি। ও মা, সরা, আম্মু মারবো। তো আরেকটা নিউজে শুনলাম যে ওনার বড় মেয়ের কারণে, মানে তাহসানের যে মেয়ে আছে ওনার কারণে, মানে তাহসানের মেয়ের জন্য মিথিলার সাথে তাহসানের কথা বলতে হয়, যোগাযোগ করতে হয়। এইটা নাকি রোজা পছন্দ করে না, রোজা পছন্দ করে না, যার কারণে তাদের এই। তো বাচ্চার তাহসানের যে মেয়ে, তার কারণে নাকি তাহসানের, মানে মিথিলার সাথে তাহসানের কথা বলতে হয়, এটা রোজা পছন্দ করে না। সো এটা কেউই পছন্দ করবে না। মানে এইটা যদি সত্যি হয় তাহলে এটা কেউই পছন্দ করবে না, আমিও করবো না, কোনো মেয়েই পছন্দ করবেন না। তারা মিডিয়ার পার্সন, তাদের ব্যাপার স্যাপারই আলাদা। সো এই বিষয় নিয়ে যদি সত্যিটা তো জানা যায় না, এই নিউজে তো অনেক কথাই হয়, কোনটা সত্যি কোনটা মিথ্যা জানি না। তবে তাদের বিয়েটা যদি লুকায় থাকতো, তারা যদি প্রকাশ না করতো, বা রোজা যদি সামনে না আসতো, তাহলে হয়তো এত তাড়াতাড়ি ডিভোর্সটা হইতো না। আমার কাছে এটা মনে হয়। আপনার কাছে কি মনে হয়? আর আমি বলবো, তাহসান যদি মিথিলার সাথে তার মেয়ের জন্য যোগাযোগ করে, মিথিলা যদি আসার হইতো, তাহলে তো তার কাছে এত বছরে চলেই আসতো, তাই না? তার আবার মিউচুয়ালে মানে মিল হয়ে যেত, কিন্তু তার মিথিলা তো আসেনি। সো রোজার এটা নিয়ে টেনশন করার মানে প্রয়োজন আছে কি না জানি না। তবে আমরা মেয়েরা কখনোই হাজব্যান্ডের ভাগ কাউকে দিতে পারি না। আর যদি হয় এক্স ওয়াইফের সাথে কথা বলা, তাহলে তো এটা একটু বেশি সিরিয়াস ম্যাটার হয়ে যায়, তাই না? জানি না কি বলবো, ঘটনাটা শুনে খুবই খারাপ লাগছে যে এত তাড়াতাড়ি ডিভোর্স হবে, এটা শুধু আমি না, কেউই ভাবতে পারে নাই। কারণ তাদের মধ্যে কোনো কন্ট্রোভার্সি কখনোই হয় নাই তাদেরকে নিয়ে। হুট করে এই নিউজটা বাংলাদেশ এখন টোলমাঠাল। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে আশা করি, দোয়া করি তাদের যেন ডিভোর্সটা না হয়, এটাই। আর এখন ডিভোর্স মানে কি বলবো, ডিভোর্স হলে মেয়েরা ফেমাস হয়ে যায়। বা এই নজর লাগার ভয়ে আমি আমার জামাইরে দেখাই না, কেউ জানেই না সত্যিটা, যে আমি আসলে ম্যারিড নাকি আনম্যারিড। যাই হোক, কি আর করা।